হ্যালো গাইস, ভেরি গুড মর্নিং। মানাই ইউটিউবারে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো সকাল সকাল স্নান কমপ্লিট করে একেবারে চলে এসেছি হচ্ছে কিচেনে। আগে ভাতটা বসাবো, তারপরে বাকি সমস্ত কিছু কাজ করব। তো অনেক কিছুই কাজ বাজ আজকে আছে, তো টুকটুক করে সেগুলো করব আর তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আজকে তো রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। ইলিশ মাছ যে আমরা নিয়েছিলাম সেটার তো বাকি সবই হয়ে গেছে, কিন্তু তার মাথাটা রয়ে গেছে। সেটা স্যান্ডির ইচ্ছা যে ও পুঁই শাক দিয়ে খাবে। আমি ওটা পুঁই শাকের থেকে বেশি টক খেতেই ভালোবাসি। আমি কখনোই পুঁই শাক দিয়ে খাই না, কারণ ওই মাথাটা যদি পুরো ঘেঁটে দিই না, একদম পুঁই শাকটা পুরো কাঁটা কাঁটা হয়ে যায়, তো খাওয়া যায় না। তো এখানে আবার শাশুড়ি মা বললেন যে মাথাটা ভাঙবি না, তাহলে ওটা কাটা কাটা হবে না। ওখানেও আমার মা মানে তাই বলতো যে মাথাটা ভাঙবি না, তাহলে কাটা কাটা হবে না, জাস্ট মাথাটা ওর মধ্যে দিয়ে দিবি, যখন নাড়বি আলগা আলগা করে নাড়বি, যাতে মাথাটা আর কি ভেঙে না যায়। তো সেরকমভাবেই তাহলে রান্নাটা আজ করে দেখি। মাছের মাথাটা আগে ভেজে তুলে নিয়েছি, এবার শাক চচ্চড়িটা বসাবো। তো তার জন্য যা যা দরকার শাশুড়ি মা শাক কেটে রেখেছেন, বাকি সমস্ত সবজি শাকে যা দেবো সেগুলোও সব কেটে রেখেছে। ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে শাকটা রান্না করছি।
ওদিকে শাক আর এদিকে চিচিঙে ভাজাটা হতে হতে আমি মাছের মশলাটা প্রিপেয়ার করে নিই, তাহলে আর বেশি সময় লাগবে না। এটাই জাস্ট করব, আলু দিয়ে আজকে মাছ করব না। তো শাশুড়ি মার মাছটা শাশুড়ি মা ভাজা রেখে দিতে বলেছে, আর আমার আর স্যান্ডির মাছটা আর কি পাতলা করে একদম কালিয়া টাইপের করব, তো সেটার মধ্যে দিয়ে দেব। তো অল্প করেই তার জন্য টমেটো, পেঁয়াজ, আদা, রসুন এগুলোই দেব, আর অল্প একটুখানি জাস্ট মশলা দিয়ে একটু পাতলা পাতলা করব। যেহেতু ডাল করছি না, তো তার জন্য ভাতটা তো মেখে খাওয়ার একটা ব্যাপার আছে, তো সেটাই আর কি, তার জন্যই করছি। আর আলুও দেবো না, রোজ রোজ আলু টালু দূর ওসব ভালো লাগে না। আর শাকটা যেহেতু আছে, শাকটা দিয়েই অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে, তো তার জন্য আর কি বেশি কিছু বাড়ালাম না, তরকারি অল্পর মধ্যে যাতে পুরো শেষ হয়ে যায় আজকে। এই যে দেখো, মাছের মাথাটা আমি ওপর থেকে দিয়ে দিয়েছি, এবার নাড়বো, কিন্তু সেটা আস্তে আস্তে খুব হালকা হাতে নাড়বো, যাতে মাথাটা কোনো রকমভাবেই ভেঙে না যায়। ভেঙে গেলেই তো একেবারে পুরো শাকের মধ্যে কাঁটা একেবারে এক এককার হয়ে যাবে, খাওয়া তো কিছুই যাবে না, সবই ফেলে দিতে হবে। তো সেটাকে বাঁচিয়েই যতটা সম্ভব রান্না করব। আর রান্না করব হচ্ছে পাতলা করে মাছের কালিয়া, তো তার জন্য মশলা তো রেডি করে নিয়েছি, এবার তেলটা কড়াইতে নিয়ে মাছগুলো ভাজা বসিয়ে দেবো। এবার আর সেরকম কিছু কাজ বাকি রইল না, মশলাটাই ভালো করে কষাতে হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর আজকে বেশি কিছু রান্না করিও নি, শাক হলে না আর এত কিছু, মানে যদি বেশি কিছু রান্না করি তাহলে সেটা সেই পড়েই থাকবে। আর রাতের তরকারি করলাম না, তার কারণ হচ্ছে স্যান্ডি বলেছে আজকে রাত্রেবেলা ও খাবে ম্যাগি, তো ও আর আমি দুজনে মিলে ম্যাগি খেয়ে নেব, তাই আর তরকারির কোনো আর কি ব্যাপার থাকলো না। আর শাশুড়ি মায়ের তরকারি আছে, তো সেটা দিয়ে শাশুড়ি মা রাত্রেবেলা রুটি খেয়ে নেবে। ও বলল যে রোজ রোজ রুটি পরোটা এগুলো ভালো লাগছে না, তো আজকে ম্যাগি খাবো। আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধে নেই, তাহলে আজকে রাত্রে ম্যাগিই হয়ে যাক, তো আমার তো কোনো অসুবিধে নেই। মশলাটা এবার ভালোভাবে কষিয়ে নেব। আর ও বেশ ঝাল ঝাল করতে বলেছে, তো জানি না, আমি তো কাঁচা লঙ্কা দিয়েইছি, এবার সবসময় না বোঝা যায় না যে কাঁচা লঙ্কাগুলোতে কতটা কি ঝাল আছে। বাট রান্না করতে করতেই একটু আগে আমার মানে ঠোঁটের উপরটা চুলকাচ্ছিল, আমি একটু হাতটা দিয়ে ফেলেছি, সেটাতে দেখলাম বেশ জ্বালা করছে, কিন্তু তার মানে কাঁচা লঙ্কাটায় ভালোই ঝাল আছে। আর তাহলে তরকারিটাও ভালোই ঝাল ঝাল হয়েছে, মানে স্যান্ডি যেরকম চাইছে আর কি।
আজকে আমার তাড়াতাড়ি সব কিছু রান্না হয়ে গেছে। এই যে মাছের মাথা দিয়ে পুঁই শাক, ওদিকে শাশুড়ি মায়ের মাছ ভাজা, চিচিঙে ভাজা আর পাতলা করে একদম মাছের কালিয়া করেছি। আর মাছের মাথা দিয়ে পুঁই শাকটা তো এই প্রথমবার করছি, মানে ইলিশ মাছের মাথা দিয়ে। এর আগে কাতলা মাছের মাথা দিয়ে করেছি। তো দেখা যাক খেয়ে কেমন হয়, তো সেটা স্যান্ডিই বলবে। আর শাশুড়ি মায়ের ভাত টাত রেডি করে দিয়েছি, পুঁই শাক, মাছের মাথা দিয়ে ভাত, চিচিঙে ভাজা আর 2 পিস মাছ ভাজা। হ্যালো, গুড ইভিনিং। এ দেখো, মা নিমকি দিয়েছিল সেটার আর এইটুকু পড়ে আছে। স্যান্ডি সব শেষ করে দিয়েছে। ভালো করেছে। তাই কালকে গিয়েছিলাম, মা বলছিল যে কি রে তোদের নিমকি এখনো অনেক আছে, খাচ্ছিস না? এটা সোনাদের দিয়েছিলাম ফ্রুটিটা, আমি খাবো পরে পরে। স্যান্ডি ডাকছে, ফোন করেছিল, বলছে তাড়াতাড়ি আয় এরকম করছে। যাব। আর দুপুরবেলা ওই পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা আর কি রান্না হয়েছিল, সেটা, মাছ, এগুলো সব খেয়েছি। মাছটা ঝাল ঝাল হয়েছে, একটু বেশিই ঝাল হয়ে গেছে আজকে। তো স্যান্ডি খেতে খেতে পুরো ঘেমে গেছে, কিন্তু ও এটাই পছন্দ করে। আমাকে বলেছে ঝাল দিতে, ফোন করেছে, আমি মশলা রেডি করে রেখেছি, ও যেই বলেছে ঝাল দিতে আর একটু ঝাল দিয়ে দিয়েছি, একটু বেশি ঝাল হয়ে গেছে। আর আমার বিছানাটাকে জাস্ট ইগনোর করো, 3টে চার্জার, ল্যাপটপ সব পড়ে আছে। তো এবারে দোকানে যাই, এগুলো রাত্রেবেলা এসে ইয়ে করবো, ক্লিন করব। স্যান্ডি ক্লিন করবে। তাহলে চলো এবার দোকানে যাওয়া যাক। আর ওই যে সকালে তোমাদের বললাম না রান্না করতে করতে যে আজকে রাতের তরকারি করবো না, দুজনে মিলে ম্যাগি খাবো। তো সেই ম্যাগিটাই নিয়ে এসেছি, দুজনে মিলে খাবো। আর স্যান্ডির আবার এই এক্সট্রা মশলাটা চাই, নাহলে নাকি ওর ঝাল ঝাল হয় না, কিন্তু কাঁচা লঙ্কা কেটে দিলে খাবে না। তো চলো আজকে ম্যাগি দিয়েই ডিনারটা সারবো। আর ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। টাটা।